মুনাজাতের জন্য মুসলমান ভাইয়েরা সব নামাজের কায়দা করে বসুন, সব নামাজের কায়দা করে বসেন, দিলটাকে খুব নরম করে কোরআনে কারীমের এই মাহফিলে আবেগ ভরা মন নিয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের আজকের এই শেষ দিনে লক্ষ লক্ষ মুসলমান চট্টগ্রামের প্যারেড ময়দানে তোমার দরবারে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, এই 5 দিন আলোচনা করতে গিয়ে আমি মানুষ, বলতে গিয়ে যদি কোনো কথা ভুল বলে থাকি আল্লাহ তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, কোরআনে কারীমের তাফসীর যা কিছু আলোচনা হয়েছে, দরুদ ও সালাম পড়া হয়েছে, মেহেরবানি করে সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত পয়গম্বর আর দ্বীনের কর্মীরা, দ্বীনের নেতারা, আয় আল্লাহ যারা মারা গিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা আজমাইন, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি এর মধ্য থেকে জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে মায়ের কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, বাপজান আমাদের যাদের মারা গেল, আয় আল্লাহ আব্বা যার মারা গেছে কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, বাপজানের কথা কি ভোলা যায়? কত কষ্ট করে কামাই করে ছেলেকে মানুষ করেছে আল্লাহ, ওই বাপজান যার বিদায় হয়ে গেছে, আরে নাম ধরে এখন তো আর কেউ ডাকবে না, কাছে বসে মাথায় পিঠে হাত বুলাবে না। আল্লাহ, বাপজান বেঁচে থাকলে কাছে গেলে নাম ধরে ডাক দিয়ে কাছে ডেকে নিয়ে পিঠে হাত বুলাতেন, মাথায় হাত বুলাতেন। আল্লাহ, এই অভাব হয়ে গেল, বাপ তো নাই, চলে গেছে। আয় আল্লাহ, আমাদের আব্বা যাদের মারা গেছে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে বেহেশতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, একটা অক্ষর কিন্তু সারা দুনিয়ার মধু এই অক্ষরের মধ্যে রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, ছেলে যখন লেখাপড়া করার জন্য বিদেশের দিকে যায়, মা পিছনে কাঁদতে থাকে, দরজার ফাঁক দিয়া তাকায় বাচ্চাকে দেখতে থাকে, কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। মা মুখের থেকে বার করে ছেলেকে খাওয়ায়, শীতের রাত্রে ছেলে পেশাব করে দেয়, ভিজা জায়গায় মা শুয়ে ছেলেকে বুকের উপরে কাটায়। হায় আল্লাহ, ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা কতগুলি গুনাহগার হাত উঠাইছি, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে জিনাকার থাকতে পারে, খুনি থাকতে পারে, সন্ত্রাসী থাকতে পারে আল্লাহ, কত বেনামাজি, কত মানুষ থাকতে পারে আল্লাহ নাফরমান,
কোরআনের মাহফিলে বড় আশা করে এসেছি। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ কোরআনের মাহফিলের উপরে কত বড় বিশ্বাস, বগুড়া থেকে লোক পাঠিয়েছে দোয়া পাওয়ার জন্য। আল্লাহ মৌলানা নজিবুল্লাহ সাহেব আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধার মানুষ, আল্লাহ দোয়া চাইছে যে জন্য, আল্লাহ দোয়া কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। এই ধরনের তাফসীরের মাহফিলে আর তোমার গোলাম আমি আর হাজির হতে পারবো কিনা জানি না আল্লাহ। আয় আল্লাহ তাফসীরের মাহফিলের বিরুদ্ধে সবাই লেগেছে আল্লাহ, প্রেসিডেন্ট থেকে শুরু করে ইসলাম বিরোধীরা সব এক হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কোরআন শরীফের আওয়াজ তুমি দীর্ঘদিন চালু রাখো আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফকে আল্লাহ তুমি দুনিয়ায় তার উচ্চতা বজায় রাখো রব্বুল আলামিন। আমরা বড় গুনাহগার, এর মধ্যে বহু মানুষ আছে মক্কা শরীফে যেতে পারে না, টাকা পয়সা নাই, কিন্তু দরিয়ার জাহাজ যেদিন ছাড়ে বা প্লেন যেদিন ছাড়ে, হাজিরা যখন রওনা করে, গরিব মানুষ ওই হাজির কাছে গিয়ে বলে, হাজি ভাই আমার তো টাকা নাই, আমি তো যেতে পারলাম না, রসুলের রওজায় গিয়ে আমার সালামটা দিয়ে দিও। আয় আল্লাহ এভাবে করে যাদের দিলের তামান্না আছে দয়া করে হজ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমরা যত রকমের গুনাহ করেছি, জানা অজানা, শিরক বিদআত, ছোট বড় সমস্ত গুনাহ থেকে মাফ চাই আল্লাহ, দয়া করে গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। এই দুনিয়ার বুকে গভর্নমেন্টের অফিসগুলি সন্ধ্যার আগে সব বন্ধ হয়ে যায়, রাতে কোনো অফিস খোলা থাকে না, কিন্তু রাত যত গভীর হয় তোমার রহমতের অফিস ততই খুলে যায় আল্লাহ। এই গভীর রাত্রে এই লক্ষ লক্ষ গুনাহগারেরা হাত উঁচা করেছে, তুমি কি খালি হাত ফিরাইয়া দিবা নাকি আল্লাহ? তুমি তো পারো না মাবুদ, তোমার নাম তো রহমান রহিম, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাফসীরের মাহফিলের বিরোধিতা যারা করেছে মাবুদ, মুসলমান যারা বিরোধিতা করেছে, মুসলমানের সন্তানেরা যারা মিছিল করেছে আল্লাহ, ওদের দয়া করে তুমি হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ দয়া করে ওদের হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ, মুসলমানদের আশ্রয়ের কোনো জায়গা নাই, এদেশে যদি কোনো হামলা হয় মুনাফিকদের আশ্রয়ের জন্য পাশে জায়গা আছে পার্শ্ববর্তী দেশে, কিন্তু আমাদের তো কোনো জায়গা নাই আল্লাহ। আল্লাহ আফগানের মুসলমানদের উপরে হামলা করেছে রাশিয়া, আশ্রয়ের জন্য পাকিস্তান পেয়েছে, ইরান পেয়েছে, আরো কত দেশ পেয়েছে আল্লাহ। আমরা এমন জায়গায় বাস করি আশ্রয়ের জন্য কোনো জায়গা নাই তুমি ছাড়া বাবু আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামের রাষ্ট্রে পরিণত করো আল্লাহ মাবুদ। আর তো কিছু চাই না, কোরআন শরীফের তাফসীরের লক্ষ্য, ওয়াজের লক্ষ্য, আর তো কিছু না, শুধু এটাই লক্ষ্য যে তোমার এই কোরআনের রাজ কায়েম হবে আল্লাহ। আয় আল্লাহ তোমার কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ মাবুদ গো। কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদের রক্ত লাগে, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি আল্লাহ, আমরা শহীদ হতে প্রস্তুত আছি আল্লাহ। আয় আল্লাহ ওরা মুসলমানদের মারা শুরু করেছে, সিরাজগঞ্জে মেরেছে, রংপুরে, কুষ্টিয়ায়, রাজশাহীতে, চট্টগ্রামে, সিলেটে আল্লাহ তোমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মারতেছে আল্লাহ, তুমি তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দাও আল্লাহ। যারা মেরেছে ওদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এই দৃশ্যটা একদিনের জন্য যদি হয় চোখে দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমার ভাইরা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর কাছে কাঁদেন, আজকে কাঁদবেন না কবে কাঁদবেন? এই তো কান্দার জায়গা। লক্ষ লক্ষ মুসলমান কোরআন শরীফ সামনে, চোখের পানি ফেলে কান্দো মুসলমানেরা, চোখের পানি ফেলে দাও। জীবনে বাপ মরে গেছে কেঁদেছো হাউমাউ করে, মা মরেছে কেঁদেছো। আমার ভাইরা ইসলাম বিদায় করার জন্য ইসলামের দুশমনেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আজ কি কাঁদবা না আল্লাহর কাছে? আমার ভাইরা কাঁদো, চোখের পানি ফেলে দাও, কাঁদো আল্লাহর কাছে। রব্বুল আলামিন তুমি এই মাহফিলের দিকে একটু তাকায়া দেখো আল্লাহ,
ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা কান্দে, আলেম ওলামারা কাঁদতেছে, দাড়ি পাকা লোকেরা কাঁদতেছে। আয় আল্লাহ, দাড়ি পাকা লোক তুমি খালি হাতে ফিরাই দিতে পারো না, শরম বোধ করো। দাড়ি পাকা লোকেরাও কাঁদতেছে। আল্লাহ, আল্লাহ তুমি দোয়া কবুল করো মাবুদ। আয় আল্লাহ দোয়া কবুল করো। আয় আল্লাহ, দেশি বিদেশি চক্রান্ত চলছে, বাংলাদেশে গৃহযুদ্ধে বাধায় দিয়ে আল্লাহ পার্শ্ববর্তী দেশ থেকে সৈন্য এনে শ্রীলঙ্কা বানাবার জন্য আল্লাহ, আল্লাহ 10 কোটি মুসলমানের দেশ তুমি হেফাজত করো বাবু। আয় আল্লাহ, তুমি সাক্ষী, দুনিয়ায় কোনো সুখ শান্তির স্বপ্ন দেখি নাই বাবু, স্বপ্ন দেখেছি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। আল্লাহ, এই স্বপ্ন তুমি বাস্তবে রূপ দাও। আমার ভাইরা আল্লাহর কাছে কাঁদো, প্রাণ করে কাঁদো। আয় আল্লাহ, তুমি দয়া করে ইসলামী রাষ্ট্র কায়েম করে দাও বাংলাদেশে বাবু। আয় আল্লাহ তাআলা, মাবুদ তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের উপরে রাগ করো না, আমাদের উপরে গোসা করো না। আমরা অপরাধ করেছি, আমাদের অপরাধ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিন তোমার হাবিবের হাতে কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, বহু মানুষের দোয়া চেয়েছে বাপের জন্য, মায়ের জন্য। আয় আল্লাহ, তুমি দয়া করে যে যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মা বোনেরা বহু কষ্ট করে এসেছেন, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, স্বামী স্ত্রী মিলেমিশে মহব্বতে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের কথা যারা বলে, ইসলামের কাজ যারা করে, তোমার কাছে তাদের জন্য আশ্রয় চাই মাবুদ। আয় আল্লাহ, সশস্ত্র ইসলামী দুশ্মনেরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে ঝাঁপায় পড়তেছে। আল্লাহ তুমি হেফাজত করো বাবু, তুমি হেফাজত করো। রব্বুল আলামিন কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের আয়োজন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ওদের জন্য দোয়া না করে পারি না। আয় আল্লাহ, এই সমিতির সভাপতি মাওলানা শামসুদ্দিন সাহেব রোগা মানুষ, আল্লাহ দিন নাই রাত নাই সমানে কাজ করে। আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে তাকে রোগ মুক্ত করো। আল্লাহ বেশি করে দিনই খেদমতের তৌফিক দাও। বদিউল আলম সাহেব বহু কষ্ট করেন, তার বাপের জন্য দোয়া চেয়েছেন, 100 বছরের বেশি হয়ে গেছে বয়স। আল্লাহ তুমি এমন সন্তান তিনি জন্ম দিয়েছেন, তুমি তার প্রতি রহম করো। আল্লাহ আয় আল্লাহ, জনাব মফিজ সাহেব, তাহের সাহেব, এহসান সাহেব সহ সকলের নাম তো আমি জানি না, তুমি জানো। আল্লাহ ইসলামী সমাজ কল্যাণের সাথে যারা জড়িত আছে, আল্লাহ 5 দিনের মাহফিল আর এবছরের এই বিরোধিতার মুখে এ মাহফিল কামিয়াব করতে গিয়ে তারা খাবারের সময় পায় নাই। আল্লাহ রাত্রে ঘুমাতে পারে নাই। আল্লাহ আয় আল্লাহ, তুমি তাদের চেহারা চেনো মাবুদ, তাদের যে চেহারা না ঘুমায়া রাত জায়গা না খায়া কালো হয়েছে, আল্লাহ বেহেশতে নিয়ে নূর দিয়া ভরে দিও। আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো। আল্লাহ আয় আল্লাহ, বাংলাদেশের বাইরের থেকে, বাংলাদেশের ভেতর থেকে বহু কষ্ট করে লোকেরা এই মাহফিল আসছে। আল্লাহ কোরআনের মাহফিল এসেছে বরকত পাওয়ার উদ্দেশ্যে, প্রত্যেকের ঝুলি রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ আয় আল্লাহ, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করো। আয় আল্লাহ, ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করো। আল্লাহ আমার ভাইরা অন্তর দিয়া প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করেন, দুহাত আকাশের দিকে প্রসারিত করে দেন, দুহাত আকাশের দিকে প্রসারিত করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ দেশকে ইসলামী রাষ্ট্র বানাও। আয় আল্লাহ জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ। আল্লাহ ইসলামী রাষ্ট্র দিয়ে আমাদের আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহ ইসলামী হুকুমত চাই। আল্লাহ কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ আয় আল্লাহ, তুমি আমাদের দোয়া মঞ্জুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, কলেজ কর্তৃপক্ষ যারা জায়গা দিল মাবুদ, কোরআনের জন্য যারা জায়গা করে দিল, আল্লাহ তুমি তাদের জায়গা বেহেশতে দিয়ে দিও মাবুদ। মাবুদ আয় আল্লাহ, এই মাহফিল কামিয়াবির জন্য যারা সহযোগিতা করেছেন
সকল পর্যায়ের যারা সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করো আল্লাহ। যারা পাহারা দিয়েছেন কোনো গন্ডগোল না হয় তার জন্য, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছেন, যারা এটা হওয়ার ব্যাপারে সমর্থন দিয়েছেন, যেহেতু কোরআনের মাহফিল আর কিছু না, আল্লাহ তুমি তাদেরকে চেনো, তুমি তাদের উপরে তোমার রহমত নাজিল করে দিও আল্লাহ। বাংলাদেশের সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ সকলকে ঐক্যবদ্ধ করে দাও, নিজদের ভেতরকার ভেদাভেদ হিংসা সব দূর করে দাও আল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ করে তোমার দ্বীনকে কায়েম করার ব্যাপারে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। হযরত সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী মদ্দুজুল আলী দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাকে সুস্থ করে দাও। তিনি আমাকে বলছিলেন যে আমি এই দেশে একা আসছি, ছেলে বউ বাচ্চা সব মারা গেল, আমি এখন একাই রয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করুন। বাইতুল শরফের পীর সাহেব কেবলাকে আল্লাহ সুস্থ করুন, ভালো রাখুন। হাক্কানি পীর হাক্কানি ওলি যারা আছে আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করো, তাদেরকে সুস্থ রাখো আল্লাহ। ওলামায়ে কেরাম এই মাহফিলে যারা হাজির হয়েছেন আল্লাহ তাদেরকে ইসলামী আন্দোলনের সকলকে মুজাহিদ বানাও। আয় আল্লাহ যত মুক্তিযোদ্ধা এসেছে এখানে আর যত মুক্তিযোদ্ধা আছে সারা বাংলাদেশে, কোরআন হাতে নিয়ে কোরআনের রাজ কায়েমের তৌফিক আল্লাহ তাদের দান করে দাও আল্লাহ। আমি আমার সকল ভাইদের কাছে দোয়া চাই, আমি আপনাদের একজন নগণ্য খাদেম, আল্লাহর এক নগণ্য গোলাম। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোরআনের কথা বলে যাচ্ছি জীবনকে বাজি রেখে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন জীবিত রাখো ইসলামের কথা কোরআনের কথা তোমার বান্দাদের কাছে যেন পৌঁছাতে পারে। আল্লাহ সমস্ত রকমের রোগ থেকে তাকে সুস্থতা দাও। আল্লাহ তার কণ্ঠস্বরকে তুমি ঠিক রাখো। আল্লাহ আমাদেরকে তিনি যেন সঠিকভাবে তোমার দ্বীনের কথা বলতে পারে তৌফিক দাও। আল্লাহ বাতিল তো তার উপরে আক্রমণ করতে চায়, কিন্তু মওলা হেফাজত তোমার হাতে। মওলা সমস্ত রকমের আপাত বলিয়াতে আসমানীয় স্বাভাবিক থেকে জমিনি আসমানি সমস্ত বলা মুসিবত থেকে জালেমের জুলুম থেকে অত্যাচারীর অত্যাচার থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ তাকে অটুট স্বাস্থ্যের অধিকারী করে দাও, যাতে করে তোমার দ্বীনের কথা এই বলন্দ আওয়াজে তিনি তোমার বান্দাদের কাছে যেন পৌঁছাতে পারে। এর সাথে সাথে মাওলা মুনিব বাংলাদেশের যে সমস্ত মুজাহিদ ভাই, সৈয়দ মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লাহুম্মা আমিন, কালাম আজাদ সাহেব, আরো কত ভাই তোমার দিনকে মাওলানা আব্দুল লতিফ সাহেব, মাওলানা আব্দুল মোমেন সাহেব এবং অনেকেই মাওলা মুনিব তোমার দিনকে তোমার বান্দাদের জন্য কাছে পৌঁছাবার জন্য জিহাদ করে চলেছে। মাওলা তুমি সমস্ত মুজাহিদ ভাইদের ইমানি মজবুতি আরো বাড়িয়ে দাও। আমিন আমিন। কণ্ঠস্বরকে আরো মজবুত করে দাও। আমিন। তোমার দিনের কথা যেন তারা সঠিকভাবে পৌঁছাতে পারে আল্লাহ তৌফিক তুমি তাদের। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি দোয়া সব দোয়া কবুল করো আল্লাহ। জালেমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত। আমিন আমিন। তোমার দিনের কাজ যারা করে যাচ্ছে মাওলা মুনিব তোমার দিনকে কায়েম করার জন্য যারা চেষ্টা করছে, আল্লাহ বাংলাদেশে কোরআন ও সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যারা চেষ্টা করছে আল্লাহ তাদের জিম্মাদারি তোমার হাতে। আমিন আমিন। মাওলা মুনিব তুমি তাদের হেফাজত করো। আল্লাহ তুমি তাদের হেফাজত। আমিন। আয় আল্লাহ বাচ্চাগুলা আল্লাহ যারা হয়তো ইসলামের দিকে আসতো না, আজকে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য তাদের জানের বাড়ি লাগাইছে। আল্লাহ কুড়াই কুড়াই মানুষের বাড়ি থাকে, ডাক্তার পয়সাটা এনে বলো তোমার দিনের পথে লাগা। এদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, এদেরকে আল্লাহ তুমি দিনের মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ আমাদের ভবিষ্যৎ বংশধরকে তোমার দিনের মুজাহিদ করে দাও। আয় আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের নেতা কর্মী যেখানে যে আছে সকলকে তুমি হেফাজত করো। সিত্রুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা কফিনা বিমা শি'তা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 1 মিনিট আমি ছেড়ে দিলাম, আপনারা সবাই যার যার নিজের কথা এখন আল্লাহর কাছে বলুন। এত বড় মাহফিল, দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে।
যার যার নিজের মনের কথা, যত দুঃখ আছে, কষ্ট আছে, সব আল্লাহকে বলেন, কেঁদে কেঁদে বলেন, গুনগুন করে কেঁদে কেঁদে বলেন, আল্লাহর কাছে গিরিয়া জারি করে বলেন, আল্লাহর কাছে বলেন, যা আছে মনের দুঃখ সবাই বলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার বান্দারা মনে মনে কি বলে আমি জানি না আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর। লোকেরা যে যা বলে আল্লাহ তুমি তাদের খবর জানো। আল্লাহ যে যা চায়, যে যা চাচ্ছে আল্লাহ তুমি জায়েজ তরিকায় যে যা চাচ্ছে সব দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি গনি, আমরা ফকির, আমাদের যা দরকার তুমি দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। মুনাজাতের শেষ দিকে আমরা এই বিশ্বাস করে হাত নামাতেছি যে আমাদের সব দোয়া তুমি কবুল করে নিয়েছো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের সমস্ত দোয়াগুলি কবুল করে নাও। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব তার মায়ের জন্য দোয়া চাচ্ছেন। আয় আল্লাহ, 5টি সন্তান, সবগুলি মাওলানা তার। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে তার প্রতি রহম করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মা, যাদের যাদের মা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দাও, সুস্থ রাখো, আর ইজ্জতের সাথে ঈমানের সাথে সুস্থ অবস্থায় আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, মুসলিম ভাইরা যারা ইসলাম কবুল করলেন, নতুন মুসলমান কালকে আর আজকে যারা হয়েছেন, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদেরকে নিজ পায়ে দাঁড়াবার তৌফিক দান করে দিও আল্লাহ। তুমি দয়া করে তাদের সকলকে দ্বীনের মুজাহিদ বানায় দিও, সমস্ত অভাব অনটন মোচন করে দিও, আসমানি জমিনি মুসিবত থেকে মাহফুজ রেখে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হবে, জামাতে নামাজ পড়ে যাবেন।